আসসালামু আলাইকুম গাইস, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন হয়ে গেল, অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহীর দিকে, রাজশাহী মেইন সিটিতেই যাচ্ছি। তো আমরা হোটেল স্টার ইন্টারন্যাশনাল যেটা আছে সেটাতে উঠবো, রাজশাহী মেইন সিটিতেই। তো ওখান থেকে রাজশাহীর ভিতরে রাজশাহী ইউনিভার্সিটি, টি বেড়িবাঁধ, রাজশাহীর মধ্যে যে সকল জায়গাগুলো আছে আমরা একটু ঘুরে দেখবো, আশেপাশে কিছু এরিয়াল ভিউ ওখানে যেয়ে নিব। সো এখন 5টা, 5:30টার মতো বাজতেছে। তো বাহিরে পুরো অন্ধকার ঘুটঘুটে। তো একটু পরেই আমরা হয়তো একটা হালকা আলো ফুটলেই বের হয়ে যাবো, যেহেতু শীতকাল, রোডে হয়তো কুয়াশা। তো চলেন আমরা যাই আর উপভোগ করি আমাদের রাজশাহীর নতুন ব্লগ। আমার আসলে আগে কখনো উত্তরবঙ্গের দিকে যাওয়া হয়নি, এটাই ফার্স্ট। চলুন আমাদের সাথে। গাইজ, এখন আমরা আসছি সাভারের দিকে। আনফর্চুনেটলি যে জিনিসটা হয়ে গেল, এখানে আমাদের যাত্রা পথে গাড়ির একটা ইস্যু হয়ে গেল। প্রচণ্ড জ্যাম অ্যারাউন্ড, এখন থেকে আমরা তো যেহেতু মাত্র 2-1 ঘন্টায় আগালাম, আরও 5 ঘন্টার মতো সময় লাগবে সাভার থেকে সরাসরি আমাদের রাজশাহীতে যাওয়ার পথে। সো ইন দ্য মিন হোয়াইল কিছু ব্রেক নিয়ে নিলাম, নাস্তা করে নিলাম, আর হোপফুলি দুপুরের মধ্যে জ্যামটা ছেড়ে যাবে, তো ততক্ষণ আমরা চলে যেতে পারবো। এখন ওই গাড়ির ডায়নামোর ইস্যু হয়ে গেল, তো ডায়নামোটা এখন চেক করতেছে। সো ডায়নামোটায় ব্যাটারিটা মূলত চার্জ দিচ্ছে না, যে কারণে এসি টেসি কিছুই কাজ করতেছে না। তো এখন খুলে দেখতেছে যে কি ইস্যু। তো যাই হোক, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স রাজশাহী যাওয়ার পথে। আর জ্যাম এখন পর্যন্ত ছুটে নাই, বেশ জ্যাম রাজশাহীর পথে। আমরা 6টার আগেই রওনা দিয়ে দিলাম, তাও এখন পর্যন্ত জ্যাম হয়নি। তো ইনশাল্লাহ আল্লাহ মালিক, তো আমরা হোপফুলি বাকি পথটা ভালোই পাবো। আর যেহেতু আজকে যে থাকছি, তো কালকে আবার সারাদিন ঘুরে হয়তো বিকালে বা বিকালের পর থেকেই ব্যাক করবো। ডিসেম্বরের উদযাপন, মানুষের মনে কত সুখ। আমরা এখানে জ্যামের মধ্যে পড়ে আছি, আর আমাদের সুখের শেষ নেই। ওরা এখানে পুঁটি মাছ দিয়ে তারপর বানায়, এই জন্য চটপুটি। আবার একটা দুর্ঘটনার সামনে এইভাবে অ্যাক্সিডেন্ট করে, আর হচ্ছে রাস্তাগুলো ব্লক হয়ে যায় হাই স্পিডিং এর কারণে। ওভারলোডেড হয়ে উল্টে গেল, আর আবার একটা জ্যাম হয়ে গেল। 6টায় রওনা দিলাম, এখন অলমোস্ট 3টা বেজে গেছে। এখন পর্যন্ত আমরা মানে সাভারের জোনটাই পার করতে পারি। তো গাইজ, এখন আসছি আমরা পার্ক, কি নাম এটা, পার্ক ভিলেজে। 4টা বেজে গেছে, এখন পর্যন্ত লাঞ্চ করা। এখন লাঞ্চটা সেরে ফেলবো, আর লাঞ্চটা সেরে দেন হচ্ছে আবার রওনা দিয়ে দিব। নাটোরও এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। সো সব কিছু হচ্ছে জ্যামের জন্যই ডিলেটা হচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেহেতু 16ই ডিসেম্বরের বন্ধ। সো এই জায়গায় প্রায় 34টা জেলার গাড়ি যায়। তো যাই হোক, আমরা যাই এখন লাঞ্চ করে, তারপর আবার রওনা দিয়ে দিব। চলো। এখন আসলাম অ্যারিস্টোক্রেটে। এটা আমরা তখন যেটা বলেন পার্ক ক্যাফে রেস্টুরেন্টের ওখানে বলেছিলাম, বাট ওখানে আনফর্চুনেটলি এমন সিচুয়েশন ছিল, খাবার পরিবেশটা তো ভালো ছিল না। তো আমরা ওখান থেকে চলে আসলাম যমুনা ব্রিজের পরপরই, দেন হচ্ছে এখানে অ্যারিস্টোক্রেটে আসলাম। সো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমরা 6টার দিকে রওনা দিয়েছি, এখন অলমোস্ট বাজে 4টার মতো, 4টা, সোয়া 4টা, 4:30 বেজে গেছে। সো এখন হচ্ছে লাঞ্চ করতেছি, পুরো এক্সস্টেড একটা অবস্থা। মাঝখানে ট্রাক উল্টে গেছে, রাস্তা ব্লক, গাড়ির ইস্যু ছিল, জ্যাম। অনেকটুকু আমরা ঘুরে আসছি কালিয়াখের হয়ে, রামগঞ্জ হয়ে। সো নর্মাল যে রুটগুলো ছিল, সেই কালিয়াখেরের রুটগুলো, সেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারিনি। ওখান দিয়ে না হয়ে পুরো বুদ্ধিক ঘুরে আমাদেরকে তারপর আসা। তো এখন খাওয়ার পর আমরা যেহেতু স্টার ইন্টারন্যাশনাল হোটেলে আমরা ওখানে বুকিং দিয়েছি। সো ম্যানেজারও বারবার নক করছে যে আমরা কতটুকু আসলাম, কি একটু খোঁজ খবর নেওয়ার জন্য। এতক্ষণ তো লাগার কথা না। তো এখান থেকে ফুলি খেতে খেতে আমাদের আধা ঘন্টা তো মিনিমাম লাগবে, আবার 15-20 মিনিট থেকে আধা ঘন্টা। তো খাওয়ার পর আরও 2 ঘন্টা থেকে সোয়া 2 ঘন্টার হচ্ছে জার্নি। তো হোটেলে যাব, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে।
আজকে পুরোটা দিন আমাদের এখানে জার্নিতেই চলে যাচ্ছে। তো যাওয়ার পরে যতটুকু পসিবল হয়তো বা রাতের বেলা একটু রেস্ট নিয়ে ওখানে একটু আশেপাশে যেয়ে কালকে সকাল সকাল উঠে দেন হচ্ছে আমাদেরকে মুভ করতে হবে। যতটুকু প্লেস কভার করা যায়, রাজশাহী ইউনিভার্সিটি আছে, দেন হচ্ছে আমাদের টি বেরিবাদ আছে। সো টুকটাক দেখে হচ্ছে দুপুরের মধ্যে আবার রওনা দিয়ে দিতে হবে যাতে জ্যামটাকে অ্যাভয়েড করা যায়। আপনারা যারা সেলফ ড্রাইভ করে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন একটু সাবধানে এই উত্তরবঙ্গের সাইডগুলোতে আসবেন, কারণ এখানে যে লোকাল বাসগুলো বা হচ্ছে হাইওয়ে বাসগুলো থাকে মানে ওরা খুব অতিমাত্রায় হচ্ছে রাফ ড্রাইভ করে এবং ওদের ওভারটেকিং টেন্ডেন্সি নর্মাল অন্যান্য যতগুলো রুট আছে ঢাকা চিটাগং হোক সিলেট হোক এগুলোর তুলনায় বেশি। তো আসার সময় অনেকগুলো দেখলাম অ্যাক্সিডেন্টই দেখলাম। তো এই ট্রাফিক জ্যামগুলো মূলত কী জন্য হয়? তো এখানে অধিকাংশ গাড়িগুলোই হচ্ছে দেখলাম রাস্তার মধ্যে আসার সময় হয়তো বা মাইর খেয়ে আছে বা ট্যাপ খেয়ে আছে। তো আপনারা একটু সাবধানে এই রোডগুলোতে আসবেন, ওয়ান ওয়ে রোড যেহেতু। তো বাকিটা পর্যায়ে না আল্লাহ আমাদেরকে কীভাবে নিয়ে যায়। তো এখান থেকে এখন চলে যাব, যেটা আবারও বললাম 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো যাওয়ার পর বাকিটা যতটুকু পারি ওটুকুভাবে এনজয় করে নিতে হবে। আর শরীরটা খুব এক্সস্টেড হয়ে আছে, কম হলেও 6, 7, 8, 9 ঘন্টার উপরে জার্নি হয়ে গেল, এখনও আরও 2-2.5 ঘন্টা বাকি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ফ্যামিলি নিয়ে আসবেন, মহিলা মানুষ সাথে থাকতে পারে বা আপনারাও থাকতে পারেন। সো এখানে যেটা আমরা দেখলাম যে অ্যারিস্টোকেট যেটা আছে, এই অ্যারিস্টোকেটটাই হচ্ছে মূলত এখানে একটু খাবারের প্লেস, খাবারের মোটামুটি মান আর মোটামুটি অত ভালো না। আর এখানকার ওয়াশরুমগুলো মোটামুটি ইউজ করার মতো, তাও আবার বলছি অত বেশিও ভালো না, মেনটেনেন্স একদমই এখানে নেই কোনো কিছুরই। বাট এর আগ পর্যন্ত যতগুলোই আপনারা হচ্ছে গুগল ম্যাপে আসার সময় রুট দিয়ে রাখবেন যে কী পরিমাণ রেস্টুরেন্টের নামগুলো চেক করার জন্য। 17 থেকে 20টা হচ্ছে রেস্টুরেন্টের নাম ছিল, সবগুলোই চেক করে করে আসছি, একটাও মানসম্মত না। 3.8, 4 পয়েন্ট পর্যন্ত রেটিং ছিল, তো একটা আপ টু দ্য মার্ক না। এটু থেকে আসছি যেটা এটারই হচ্ছে একটু রেটিংটা দেখে, যেহেতু অ্যারিস্টোকেটটা আমাদের ঢাকাতেও আমরা কয়েকটা জায়গায় নামটা শুনি, তো সেটা দেখে এখানে নামলাম। তো এই একটাই একটু মোটামুটি পেলাম। আর একটা হচ্ছে ফুড ভিলেজ। এই ফুড ভিলেজ আর অ্যারিস্টোকেট এটা প্রায় অ্যারাউন্ড, তো আমরা প্রায় 200 কিলোর মতো বলা যায়, 200 কিলো পার হওয়ার পরে এখানে আসছি। এই তারপরে যে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, সো ফ্রেশ হওয়ার জন্য বা একটু বিরতি নেওয়ার জন্য আমার মনে হয় এটা একটু মোটামুটি ভালো বাকিগুলোর তুলনায়। বাকিগুলো হচ্ছে 1 রেটিং হলেও সেগুলোতে হয়তো 3 বা 9, 4 এরকম একটা রেটিং দিয়ে দেওয়া আছে। তো আপনারা ওইটাকে কাউন্ট করবেন না, তো এখানে এসে আপনারা বিরতিটা নিতে পারেন। গাইস চলে আসলাম এখন হোটেল স্টার ইন্টারন্যাশনালে, প্রায় 12-13 ঘন্টার জার্নির পরে চলে আসলাম। তো এখন আমরা চেকিং করব আর বাকি পথটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। গাইস চলে আসলাম, এটা হচ্ছে আমাদের কাপল সুইট। রুমটা বড়ই আছে, সব কিছুই আছে, যেহেতু এসি টেসি এত কিছু তো লাগছে না। তো বেসিক যা যা দরকার, একটা কাপল বেড, সোফা, কাউচ, আর এবারটা হচ্ছে উইন্ডো ভিউ। ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশরুম, আই ডোন্ট নো কিরকম হবে। আর হচ্ছে এটা হচ্ছে মনে হয় রোড সাইড ভিউ, ব্যালকনি বলেছিল নেই। এটা ফ্রন্ট ভিউতে হচ্ছে ব্যালকনির পোর্শনটা, টোটাল বাইরের ভিউটা এখান থেকে দেখা যায়। ভালোই, খারাপ না। ওভারঅল রুমের কন্ডিশন ভালোই। সো এই রাজশাহীতে এখানে আসলে এই জোনটাতে আর এর থেকে বেটার আশা করাও যায় না। এটাই নাকি রাজশাহী মেইন যে এরিয়া আছে এখানকার মধ্যে, মানে সিটির একদম এন্ট্রেন্সেই পড়ছে, এখানকার মধ্যে এটাই নাকি সবচেয়ে বেস্ট। তো সেজন্য আমরা এখানেই আসলাম। তো চলেন এরপর বাকিটা দেখি। প্রচণ্ড ঠান্ডা, শীতে কাঁপতেছি লিটারেলি।
এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। সো এখানে জানি না কত ডিগ্রি ঠান্ডা, বাট প্রচণ্ড শীত করতেছে। একদম মোটা একটা ইয়ে পরলাম জ্যাকেটের, তো কথা বের হইতেছে না মুখ দিয়ে। এখন আমরা যেহেতু এটা একদম সেন্টারেই, মানে সিটির একদম এন্ট্রেন্সে পড়ছে, আমরা এখন সিটির ভিতরে যাব, ওখানে যে ডিনারটা করে দেন আবার চলে আসবো। তো চলেন গাইজ, এখন আমরা আসলাম হোটেল দালাসে। সো এখানের যতটুকু রিকমেন্ডেশন নিয়ে আসলাম, এখানের রাতের যে ডিনারের জন্য বাংলা খাবারের যে আইটেমগুলো আছে সেগুলো বেশ ভালো। তো এখন যেহেতু ঢাকা সিটির বা অন্যান্য ইয়ার মতো তো এখানে 11টা-12টা পর্যন্ত হোপফুলি সব কিছু পাবো না। তো যেহেতু না পাবো, সেজন্য কিছু রিকমেন্ডেশন নিয়ে আসলাম কিছু পার্সন থেকে, পরিচিতদের মধ্যে। তো ওরা বললো যে এখানের মধ্যে দালাসটাই বেটার বাংলা আইটেমের জন্য। আর যদি এতটা জার্নি করে আসছি, সেক্ষেত্রে হচ্ছে চাইনিজ কোনো খাবার রাতের জন্য প্রেফার করছি না, যেহেতু কালকে সকালে আবার উঠবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তো এখন দেখি এখানে খেয়ে দালাস থেকে দেন হচ্ছে আমরা আবার হোটেলের দিকে চলে যাব। আর ইন দ্য মিন হোয়াইল যদি হয় বেরিবাদের দিকে যাওয়ার, তাহলে বেরিবাদটা আমরা একটু ঘুরে এসে দেখব। আমাদের কালাভুনা, মুরগি, সবজি সবগুলো চলে আসছে। তো আমরা এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে বের হয়ে যাব। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া তো শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখান থেকে হয়তো পদ্মার পাড়ে যাব, মানে টি বেড়িবাঁধ যেটাকে বলে। আর যদি দেখি যে না, যেহেতু আজকে 16ই ডিসেম্বর, এখানে অনেক ধরনের স্থানীয় লোকজনের আনাগোনা অনেক বেশি, অনেক ছেলেবেলের মুভমেন্টও বেশি। এখানে বাইকে দেখি র্যালিও হচ্ছে। তো কনভিনিয়েন্ট ওয়ে অনুযায়ী হয়তো বা যাবো। যদি দেখুন সব ঠিকঠাক আছে বা ছিমছাম আছে, তাহলে তো গেলামই। আর আদারওয়াইজ রাত তো হয়ে গেছে, তো ডিনারটাও শেষ। হোটেলে যে রেস্ট নিয়ে দেন ঘুম, দেন সকালবেলা আবার হচ্ছে ভোর ভোর বের হয়ে যাব। তো চলুন দেখি কি এখন ডিনারের পর কোথায় যাওয়া যায়। যদি টি বেড়িবাঁধের এখানে যাওয়া হয় তো গেলাম, নামলাম, আর ভালো না লাগলে আবার ব্যাক করব। গাইজ, এখন আমরা আসলাম সার্কুলার সার্কিট রোডে। তো মূলত এই রোডটা হচ্ছে অনেকটুকু সেফ। রাতের এখন প্রায় 10টা থেকে 11টা বাজে, স্টিল নাও এখন পুরো যে প্লেসটা হচ্ছে একদমই মানে মানুষের ভরপুর। কোনো প্রকার সিকিউরিটি ইস্যু নেই। রাতে প্রায় 10টা, 10:30টার মতো করে বাজতেছে, স্টিল নাও পুরো রমরমা অবস্থা। সবাই এখানে বসে গল্প করতেছে, আড্ডা দিতেছে গাড়ির। এবং সামনে হচ্ছে আমাদের এখানে পুলিশের একটা চেকপোস্ট দেখলাম, পুলিশ ট্রেনিং সেন্টারটাও এখানে। তো ওভারঅল যেটা বলা যায়, জায়গাটা খুব বেশ জমজমাট। সব ধরনের আমাদের এইজের যারা 25 to 30 অ্যারাউন্ড এই এইজের ছেলেমেয়েরা এখানে বেশি। বটি কাবাব থেকে শুরু করে শাহি পরোটা, চটপটি, ফুচকা সব কিছু এখানে আছে। তো আমরা যাই সকালবেলা, আগামীকালকে আসবো। আগামীকালকে এসে ট্রাই করব এখানে কিছু স্ট্রিট ফুডের জন্য, ফুডটা বেটার হয়। তো এখন চলেন আমরা দেখে আসি। তবে আপনাদের এখানে স্পেশালটা কি, মানে কি কি জিনিসগুলো আপনারা এখানে সার্ভ করেন? স্পেশাল বলতে শুধুমাত্র বট আর পরোটা। আমরা এখানে শুধু বট আর পরোটাই মানে বিক্রি করি আর কি। আচ্ছা, স্পেশাল বলতে আমার বটে মানে কোনো ছাড় পাবেন না, মানে একদম পিওর বট। আমরা দামটা একটু বেশি নিই জাস্ট, কিন্তু কাস্টমারকে মানে ফার্স্ট ক্লাস দেওয়ার চেষ্টা করি। আর কালাইয়ের রুটিটা তো এখানকার রাজশাহীতে তো এমনি সবখানেই পপুলার। আপনারটা এখানে ডিফারেন্ট কি নাকি? কালাই রুটি আসলে ডিফারেন্ট কিছু না, আমাদের যে ঐতিহ্য চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি, সেই কালাই রুটিটা এখানে করা হয়। আর যেখানে কালাই রুটিটা বানানো হয় সব জায়গায় একই। আচ্ছা, আমাদের এখানে কালাইয়ের পরিমাণটা একটু বেশি থাকে। ওয়েলকাম। প্রাইসটা যদি একটু শেয়ার করতেন। প্রাইস আপনি একটু দেখান কাস্টমারকে, দর্শককে। প্রাইসটা হচ্ছে বট আমরা 50 টাকা করে নিই, আর পরোটা 5 টাকা, 10 টাকা আছে। মানে প্লেটার টোটাল প্লেটারটা কত করে পড়ছে তাহলে? 60 টাকা করে পড়তেছে। 60 করে না? কটা থেকে কটা পর্যন্ত আপনাদের ওপেন থাকে? বিকালের পর থেকে।
মানে মাগরিবের পর। মাগরিব পর থেকে ক্লোজিং কয়টায়? এটা আসলে দোকানটা আমার, কিন্তু আমি ভাড়া দিয়েছি, আজকে আমি সার্ভ করছি কারণ ভাবি একা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনি ক্লোজিং কয়টায় হয় আপনাদের? 10টা 10:30টা। আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ সফিউল আলম, ডাক নাম জ্যোতি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা এই কালাইয়ের রুটি আর হচ্ছে আচারি মাংস এই দুটো নিলাম, এখন খেয়ে দেখতেছি এটা কেমন। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, রাতের এখন প্রায় 10টা 10:30 বাজে, স্টিল নাও কিন্তু ওনারা এখানে ক্লিন করতেছে, মানে এটা খুবই একটা ভালো লাগার জিনিস। পুরো সিটিটা এত ক্লিন, মানে যখনই দেখলাম যেখান থেকে আসলাম পুরোটা সারাটাক্ষণ দেখলাম এখানে ক্লিন করতেছে। তো কোনো প্রকার ময়লা নাই, রাস্তাঘাট পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। যদি এখানে দেখানো যায় পুরা রাস্তা পরিষ্কার, রাতের এতটা বাজে কিন্তু এখানে সব কিছু পরিষ্কার। এখান থেকে আমরা চলে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, কালাইয়ের রুটি খেলাম মাংস দিয়ে আর কিছু চা খেলাম। তো এখন এখান থেকে হোটেলের দিকে চলে যাচ্ছি। এখন ভোর 6:30টার মতো বেজে গেছে, আলো আর বাইরে হালকা ফুটে গেছে। তো এখন আমরা উঠবো, ঘুম অত ভালো করে পুরো হয় নাই। নতুন মানে একটা জায়গায় আসলে নিচের জায়গায়, তো এখন আমরা উঠবো, উঠে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে একটু ব্যালকনিতে যাব, দেখবো বাইরের সিনটা কেমন, যেতে এত সকাল, বাট এখন তো অনেক আর্লি হয়ে যায়। তো বাইরে দেখলাম রোদ টোদ উঠে গেল, তো এখন উঠবো, উঠে নাস্তার জন্য আমরা বের হব। সকালটা দেখতে যাই, কুয়াশা চারপাশে, প্রচন্ড ঠান্ডা। টুকটাক গাড়ি চলতেছে বাহিরে, আর এত গাছপালা বাহিরে, মাশাআল্লাহ। ওই দূরের সবগুলো এগুলো কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে যে কম বেশ গাছ বা এরকম, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কুয়াশা একদম ঢেকে গেছে। এগুলো কিন্তু ক্যামেরায় আসতেছে না, বাট এগুলো কিন্তু সব গাছ দেখা যাচ্ছে, বাট সব কিন্তু কুয়াশায় চলে গেছে। কুয়াশার জন্য কিছুই কম বেশ দেখা যাচ্ছে। রাজশাহী সিটি নিয়ে এখানে আসলাম, আসলে আমরা পৌঁছাতে তো রাত হয়ে গেল, বাট একটা জিনিস বলা যায়, রাতে যতটুক দেখলাম, মানে ওদের সিটি মেয়র, মানে ওনাদের সিটি কর্পোরেশনের থেকে যে এই প্রতিনিয়ত যে সার্বক্ষণিক যে ক্লিনটা হয়, আমরা 8টা 8:30 9টা 10টা 10:30 11টা যখনই যে রোডের দিকে যাচ্ছিলাম দেখলাম, মানে ওখানে কনস্ট্যান্ট ওরা ক্লিন করতেছে, রাস্তাটা পরিষ্কার আছে, তাও যেটুকুই মানে ময়লা পড়ে যাচ্ছে বা যেখানে পড়তেছে সাথে সাথে ওই জায়গাগুলো ওরা ক্লিন করে ফেলতেছে। তো রাজশাহী একটা পরিষ্কার একটা শহর, এটা সবাই জানে। তো ফিজিক্যালি আসলে সামনাসামনি আসছি, দেখছি, খুব ভালো লাগছে। মানে আমাদের ঢাকা সিটি বা আর বাকি যে জেলাগুলো আছে, অনেক, খুলনা সিটিও এরকম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। তো ঢাকা শহরটা বা চট্টগ্রাম এই যে জেলাগুলো, অনেক মানুষে আমরা এখানে বসবাস, বাট এরকম যদি নিট অ্যান্ড ক্লিন থাকতো মনে হয় না দেশটাকেও ছাড়ার কথা ভাবতো, কারণ সব কিছুই যদি আসলে নিয়ন্ত্রণ করা যায়। আমরা ভাবি যে বিদেশ গেলে হয়তো বা এরকম হবে, এই ধরনের রাজশাহী সিটিতে আপনারা যারা আসবেন আমার মতো একটু দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য, সবাই কিন্তু অবাক হয়ে যাবেন যে এত পরিষ্কার রাস্তাঘাট, এত মানে নিট অ্যান্ড ক্লিন। তো এটা থাকলে মনটা এমনি ভালো হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস বাহিরে যখন আপনি বের হবেন এমনি ভালো হয়ে যায়। যাই হোক, আজকে তো সকাল সকাল বের হয়ে গেলাম, এখানে হোটেলে আমরা কমপ্লিমেন্টারি সবখানেই থাকি অ্যাজ ইউজুয়াল, ওখানে নাস্তাটা করব, আর নাস্তা করার পরে আমরা রাজশাহী ইউনিভার্সিটির দিকে যাব। কালকে রাতে আমরা হচ্ছে যেটা বলেছিলাম বেরিবাঁধের যেটা পানি উন্নয়ন বোর্ডের ওখানে আমরা গিয়েছিলাম, বাট এটা ক্লোজ হয়ে গেছিলো 10টা 10:30টার পরে, পুলিশ ছিল বাট ক্লোজ হয়ে গেছে, সেজন্য আমরা ওখানে যাইনি। তো ওখানে আমরা যাব, আর ঘুরতে ঘুরতে যতটুকু এক্সপ্লোর করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু এরিয়াল ভিউ নিব যদি পসিবল হয়। তো চলুন। তো
গাইজ আমরা এখন আসছি ব্রেকফাস্টের জন্য। বেসিক সকালের যে আইটেমগুলো সেগুলাই দেয়া, কফি টিটা, তো এগুলাই খাবো। খেয়ে তারপর হচ্ছে বের হয়ে যাবো আবার ইয়ার দিকে। পুরাটা ইয়েই ফাঁকা, ওদের অনেক বড় আছে রেস্টুরেন্ট, আবার পুরাটাই ফাঁকা। গাইজ আমরা এখন এখান থেকে চেক আউট করে ফেলতেছি হোটেল থেকে। এখন এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি যাব, বেড়িবাঁধে যাব, আর আপনারা যদি কিছু দেখার থাকে সেটা দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। গাইজ আমরা এখন আসছি রাজশাহী সিল্কের শোরুমে, সোপুরা যেটাকে বলে, রাজশাহী সোপুরা সিল্ক ফ্যাশন। ওদের হচ্ছে ঠিক সামনের দিকটাতে হচ্ছে এইখানে রোড ধরে হচ্ছে মিলটা, এখানে হচ্ছে মিলটা। বাট এই মিলটা তো যেহেতু ওরা হচ্ছে এখানে সেল করবে না, আমরা হচ্ছে সরাসরি এখানকার সিল্কের যে ওদের যে জিনিসগুলো আছে মিলে তো আর অ্যাক্সেস হবে না, তো আমরা এখানেই চলে আসলাম। এটা হচ্ছে গাইজ সোপুরা সিল্ক মিল্ক লিমিটেড, মানে রাজশাহী সিল্কের এটা হচ্ছে ওদের ফ্যাক্টরি। অনেক বিশাল বড় একটা ফ্যাক্টরি ওদের এখানে। এই যে এখানে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। কারখানা বন্ধ আছে, আমরা শোরুমে যাইতে পারবো। হ্যাঁ, শোরুমটাই। ওই আপনার সিঁড়িতে দোকানে উঠে যাবো। আচ্ছা, কারখানা আমাদের এই এখানে হচ্ছে সোপুরা যেটা বলে সেটা কারখানা। ওয়াও, এক কথায় এত মানে সুন্দর করে জিনিসটা ওরা অর্গানাইজ করছে। অনেক সুন্দর একটা মিল, দেখলে মনে হচ্ছে যেন কোনো অ্যারাউন্ড 3 স্টার বা 5 স্টার হোটেল যেগুলো থাকছে সেখানের মতো করে ওদের ডেকোরেশন করা। রাজশাহীর একটা জিনিস বারংবার বলা লাগে, সেটা হচ্ছে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা তো এত সুন্দর, সব কিছু অনেক সুন্দর করে রাখে। এবং সিটি কর্পোরেশনে গতকালকেও তো আমরা দেখলাম ওখানে রোডগুলোতে পর্যন্ত একটু পরপর ক্লিন করছিল। সো বিশাল বড় শোরুম ওদের। প্রমি এখানে দেখতেছে। এটা মনে আছে কোনটা? হ্যাঁ, আমার শাড়িটা প্রথম অনেক আগে। হ্যাঁ, দেখে একদম ভালো লেগেছে। আজকে আমি অনেক হ্যাপি, আমি পুরো রাজশাহীতে এসে এটা সোফরা সিল্ক আমার সবচেয়ে ফেভারিট। আমি এখানে এসে খুব খুশি হয়ে গেছি, আমার অনেক ভালো লাগে। প্রমির জন্য একটা ক্যাপ কিনলাম, হোপফুলি ওর ভালো লাগবে। সারপ্রাইজ একটা ক্যাপ, হোপফুলি সুন্দর হবে, জানি না দেওয়ার পরে কি রিয়েক্ট করে। গাইজ আমরা এখানে আসছি সিমলা পার্কের এখানে, অনেক সুন্দর একটা জায়গা। এখানে পদ্মার পার্কটা কোথায় আছে সেটা আমরা একটু জানি, অনেকগুলো স্পট দেখলাম। এটা হচ্ছে সিমলা পার্কটাই বলছে, অনেক সুন্দর একটা প্লেস, গাছগাছালি। এখানে সবাই আসছে পিকনিকের মতো করার জন্য। ভাই পদ্মার পাড়ের ইয়েটা কোথায়? টিবাদ যেটা সামনে 5-7 মিনিট হাঁটলে পেয়ে যাবে। সোজা গেলে হাতের বাম পাশে। আচ্ছা, আমরা চলে আসলাম পানি উন্নয়ন বোর্ডে। হ্যালো গাইস, আমরা এখন পর্দার পালে এসেছি। এই যে অনেক সুন্দর আমার হ্যাট, এটা হচ্ছে হ্যাট বাইদা আমাকে গিফট করেছে, অনেক সুন্দর হ্যাটটা। আমার মন ভালো হয়ে গিয়েছে এই হ্যাটটার জন্য। আর এর আগে আজকে গিয়েছিলাম সোফরা সিল্কে, সবসময় ঢাকাটার মধ্যেই যাওয়া হয়, তো ওদের আজকে যে মিল ছিল মানে কারখানা ছিল ওইখানেও গিয়েছি, দেখেছি কীভাবে করে, একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স। আরও কিছু আমরা ইউটিউবে সার্চ করে এসেছিলাম, কালাই রুটি, কিন্তু ওইটা আমরা এখনও পাই নাই।
তো ওইটা এখনো পাই নাই, তো এখন দেখি এটা যদি আশেপাশে কোথাও পাই তাহলে খাবো। আর হচ্ছে রোডটা খুব সুন্দর, আর এখানে যেটা হচ্ছে যে দিনের বেলার মানে ওয়েদারটা এত সুন্দর, মানে রাতে একরকম সুন্দর, অনেক ঠান্ডা অনেক শীত, ওইটা অনেক এনজয় করা যায়। আর দিনের বেলা যেটা হয়েছে যে মানে মানে প্রকৃতিটা এনজয় করা যায়, ওইটা খুব ভালো লাগে। আর আমি একটু ভিউটা দেখাই পিছনে। Turn up the volume on the radio. Can you feel my heartbeat beats tonight? Something about you makes me come alive. I can feel the bass in the stereo. Can you feel my heartbeat beats tonight? When I look at you, I feel on fire. I can see the lights don't fight the music, baby, just let go and you know. Oh baby, stay with me, I can't you go side to side, side to side. I feel my heartbeat beat like a wrecking ball. Side to side, side to side. Oh baby, stay with me, I can't you go. Turn up the volume on the radio. Can you feel my heartbeat beats tonight? Something about you makes me feel alive. I can be the one. Tell me that you stay until midnight. Everything's okay. I know that we'll be fine. Just tell me that you're mine tonight. I can see the lights don't fight the music, baby, just let go and you know. অনেক সুন্দর একটা জায়গা, গাছ, ছায়া, পাখির ডাক, মানে ওভারঅল জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। তো গাইজ এখানে আসলাম হ্যাপিলি জায়গাটা ঘুরে দেখলাম টিবেরিবাদ। এখান থেকে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা, মানে ঢাকা বলি রাজশাহী ইউনিভার্সিটির দিকে। সো ইউনিভার্সিটিটার ওখান থেকে ঘোরার পরে আমরা চলে যাব মনে হয় নাটোরের দিকে, কারণ আমাদের একবার নাটোরের প্ল্যান ছিল, ওখানে আমাদের যাওয়া হয়নি। সো নাটোরের বনলতার কথা অনেক শুনছি, তো যদি হোপফুলি কিছু ওখানে ভালো কিছু দেখতে পারি তাহলে ওখানে দেখে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমা চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতো নকশাত, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো বেগোচ্ছে। তবু এইখানে আছে অবলিলে হাওয়া জানা।
সো গাইস চলে আসছি এখন নাটোরে। সো বনলতাকে আর খুঁজে পাই নাই, কিন্তু আমার বনলতা আমার সাথে। ক্যাবটা কিনে দিলাম, কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে সবাই বললেন আমার কেমন লাগতেছে। ফেভারিট, আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগছে। এখন এখানে হচ্ছে রাজবাড়ি, আমরা কিছু এটার এরিয়াল শট আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে হচ্ছে পুকুর পাড়টা, আমরা হচ্ছে পুকুর পাড়ের দিকে আগাচ্ছি। এই হচ্ছে পুকুর পাড়ের ঘাটলা। সো অনেক বড় দিঘি, অনেক বড় পুকুর, প্রচন্ড এক্সস্টেড একটা অবস্থা। আর মাঝখানে একটু আমি একটু ফেড আপ হয়ে আছে। এটা হচ্ছে বড় তরফ রাজপ্রসাদ, অনেক বড় একটা রাজপ্রসাদ। কত বড়? অনেক বড়। এখানে কে কয়টা বউ থাকতে পারে তোমার কি মনে হয় রাজবাড়ি? প্রত্যেকটা প্রাসাদে একটা করে বউ ছিল। তাই? ওরা এরকমই ছিল আগে। এরকমই ছিল? সত্যি, প্রত্যেকটা প্রাসাদে একটা করে বউ থাকতো। জেনে বললা নাকি? হুম, এইটাই, প্রত্যেকটা প্রাসাদে একটা বউয়ের নামে প্রাসাদগুলো হইতো। কে এই তথ্য কে দিল? হ্যাঁ, তথ্য কে দিল? জানি, আমি ইতিহাস পড়েছি ছোটবেলায়। আর পুকুরগুলো কার নামে? পুকুরগুলো কার নামে? পুকুরগুলো বোরামেল ইউজ করতো, সব বোরামেল ইউজ করতো। সব বড় ইউজ করতো। চুলাচুলি করতো না? ওরা অনেক ভালো ভালো বান্ধবী ছিল। এটা তো কারণ তখন কালচারটা এরকম ছিল, একজনের অনেকগুলো বউ থাকবে, এটা নর্মাল ছিল। তাই? বাট ইন্সপায়ার হওয়ার কিছু নাই। এটা কোথায় ফেলবো? এটা গাইস, আমরা হচ্ছে এখন ঘোড়ার গাড়িতে উঠবো, ঘোড়াঘড়ি উঠে সবগুলো চড়বো। আচ্ছা, বনলতার রংমহলে নাটোরের ওকে না আপনি এটা কি? এটা নাটোরের বনলতার কি এটা? হ্যাঁ বনলতা সেনেজা এটা নাটোরের বনলতা সেন? বনলতা সেনেজা মহল ছোট তরলে ছোট রাজা দুই ভাইয়ের ভাগ। দুই ভাই ভাগে আছে। হ্যাঁ ছোট ভাইয়ের বড় ভাই খাবার রানী কিন্তু পালক খাওয়ার কিছু হবে না। চাচা ঘোড়ার নাম কি? বুলবুলি। হ্যাঁ, বুলবুলি বাপ বুলবুলে বাপ? বুলবুলি এটা বুলবুলি? মহিলা ও বুলবুলি। গার্ড হাউস ভিতরে মন্দির আছে। এই গাছটা কি সুন্দর সাদা ফুল যে, সাদা গাছের মতো। হ্যাঁ এটা হচ্ছে আদালত কোর্ট বিচার ঘর। এটা রানী ভবন। এই যে সাইনবোর্ড মা, এই যে সাইনবোর্ড। এখানে কি এখন কে থাকে? এই যে মানুষজনের এখানে যে ডিউটি করে এখানে থাকে আরো যারা ডিউটি করে ওরা থাকে। ওখানে অবশ্য কোনো সওয়াল নাই। ওটা ভাঙি না দিয়ে তোমাকে বুঝতে পারবে। তোমার মনে করবো যে দুই বউ না, হিন্দুর বউ একটাই। রাজা হিন্দু, এটা হচ্ছে রানীর পুকুর। এটা রানীর পুকুর, ওই যে সানের গোসল করতো। এটা কি একজনের পুকুর? এটা আরেকজনের পুকুর ছিল? মা 6টা পুকুর আছে এই ভিতরে। 6টা পুকুর? হ্যাঁ 6টা পুকুর আছে, জমি 360 বিঘা। বাকিগুলো কোথায়? হ্যাঁ
যেখান থেকে ঘুরে আনলাম না জেল সেই ওই পাশ থেকে শুরু করে ওখানে তো এপার ওপর ও, দিক আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। দিয়ে আছে। তো গাইজ আমরা এখান থেকে নাটোর থেকে সাইন আউট করছি। এখান থেকে সরাসরি আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। যতটুকু পসিবল হয়েছে কম সময়ের মধ্যে কভার করার চেষ্টা করেছি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, টাটা। টাটা রাজশাহী।